এটার একটা বিষয় লক্ষ্য করো যে আমি যদি একটা অ্যারে নিই, মনে করো যে var অ্যারে নিলাম, হ্যাঁ, অ্যারে নিয়ে এখানে আমি অ্যারে দিলাম হচ্ছে এই ধরো দিলাম, আচ্ছা স্ট্রিং যেহেতু অ্যারের মতোই কাজ করে, আমি স্ট্রিং নেই, অ্যারে না, নিয়ে আমি এই বাংলা ডিজিট গুলো এখানে কপি করে দিলাম। এখন দেখো আমরা যে ফাংশন কল করতেছি এখানে একটা জিনিস ধ্যান দিয়ে লক্ষ্য করবা, এই যে ফাংশনটা আমি কল করলাম এখানে, এখানে লক্ষ্য করে দেখো কি মজার ঘটনা ঘটতেছে। আমার মনে হয় সেটা তোমরা চিন্তা করো নাই। এই যে আমাদের যেটা পাস হবে, যে ইংলিশ নাম্বারটা যেটা পাস হবে, সেটা দেখো প্রত্যেকটা ডিজিট, এ ধর 2 ডিজিটটা, এই 2টা হচ্ছে এখানে নাম্বার, এখানকার ডিজিট। কিন্তু আমরা যদি এখানে এসে এটার ইন্ডেক্সটা ধরি 0 1 2, এই এই 2টা হচ্ছে দেখো 2 নাম্বার ইন্ডেক্স আছে, মানে 507 নাম্বার লাইনের যে ইন্ডেক্স, সেটা হচ্ছে তোমার, আমি যদি ধরে নিই এই যেটা আমরা পাস করতেছি আর্গুমেন্ট হিসাবে, সেই নাম্বারের ডিজিট যে 2টা আছে, এই 2টা হচ্ছে সেই এই 507 নাম্বার স্ট্রিং এর ইন্ডেক্স। এভাবে যদি কল্পনা করে নেই, এভাবে যদি কল্পনা করি বিষয়টা, তাহলে কি দাঁড়ায় দেখ, তাহলে কি দাঁড়ালো দেখো, আমি করতেছি কি এখানকার প্রত্যেকটা ডিজিট গুলো নিয়ে এখানে ইন্ডেক্স হিসাবে আমি বিবেচনা করতেছি। এই জিনিসটা যদি আমরা কল্পনা করি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। কিভাবে সেটা আমি দেখাচ্ছি। ফাংশন ফাংশন এটা নিলাম, তারপরে এখানে দিলাম হচ্ছে str, এখানে যেহেতু আমাকে এই নাম্বারের ভিতর দিয়ে ট্রাভার্স করতে হবে, তাহলে এই নাম্বারটাকে আমি স্ট্রিং বানায় নেই। আর্গুমেন্ট হিসাবে কি পাবে? আর্গুমেন্ট হিসাবে পাবে হচ্ছে str পাবে, আর্গুমেন্ট হিসাবে পাবে হচ্ছে আমাদের হচ্ছে নাম্বার। এখানে আমি লিখে দিলাম হচ্ছে যে স্ট্রিং নাম। এখন এখানে আমি নাম্বারটা পাস করে দিই। স্যার ওটা একটা ভেরিয়েবলের মধ্যে নিতে হবে। আচ্ছা, নাম্বারটা পাস করে দিলাম। এখন আমি ফর লুপ চালাবো। স্যার ওটা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেন। ফর লুপ চালাবো var স্যার 513 নাম্বার ওটা একটা ভেরিয়েবলের মধ্যে ঢুকেন স্যার। এই নাও, বুঝছেন? স্যার হয়নি স্যার। var ও আচ্ছা আচ্ছা। I equal to 0, I তোমার লেস দেন নাম ডট লেন্থ I প্লাস। আচ্ছা, এখন আমরা করব কি,
যে একটা আমরা ইয়ে নিয়ে রেজাল্ট নিয়ে, যেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজিটগুলো জমা করব। এখন আমি কি করব দেখো, যে আমাদের যে স্ট্রিং আছে এই স্ট্রিং এর সাথে স্ট্রিং এই স্ট্রিং থেকে কম্পেয়ার করব রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট প্লাস হচ্ছে তোমার এই str আমাদের নাম ওখানে অফ আই। এই বিষয়টা আমাদের কি করবে, এই বিষয়টা আমাদের এই যে আমি আর্ট করে যেটা দেখাইলাম সেই কাজটাই করবে। এই যে এখানে যে আর্ট করে দেখাইছি, যে এখানে নাম অফ আই প্রথমে হবে হচ্ছে 2, নাম অফ আই প্রথমে হবে 2। আচ্ছা, তারপরে এই 2 তখন 2 যখন হবে নাম অফ আই 2 এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে str এর হচ্ছে তোমার ইন্ডেক্স। নাম অফ আইটা আসলে আমি কি বললাম এখানে, যে এই যে নাম্বারের যে ডিজিটটা, এই ডিজিটটা আসলে এই স্ট্রিংটার অ্যারে নির্দেশ করবে। তাহলে এখানে যে 2 আছে না ডিজিটটা, এই ডিজিটটা এখানে গিয়ে হয়ে যাবে কি ইন্ডেক্স, এখানকার ইন্ডেক্সকে নির্দেশ করবে। তাহলে এখানকার 2 নাম্বার ইন্ডেক্স কোনটা? 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এইখানে, তাই না? এইখানে। তো এই 2 নাম্বার ইন্ডেক্স যদি আমি দিয়ে দিতে পারি তো 2 অটোমেটিক আসছে। দেখো নাম অফ আই, এখানে নাম অফ আই মানে কত বলো? নাম অফ আই হচ্ছে এখন হচ্ছে 0 ইন্ডেক্স 2 এবং 2 হচ্ছে আমার str এর যে ইন্ডেক্স সেটা হচ্ছে 2 আছে হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স। নাম অফ আই হচ্ছে 2, আর 2 যদি থেকে গেল হচ্ছে str অফ 2, তাহলে কি হলো, পুরোটার ভ্যালু কি হয়ে গেল ইভেন্চুয়ালি 2। বাংলা 2 হয়ে গেল না? জি স্যার, বাংলা 2। জি হ্যাঁ, জি স্যার। এই বাংলা 2 গিয়ে এখানে জমা হবে প্রথম। তারপরে যখন এখানে ফর লুপে যখন আই এর ভ্যালু 1, তখন দেখো এখানে 1 আসলো, 0। এখানে 1 আসলে তাহলে নাম অফ 1 হচ্ছে আসলে আমাদের 0। তাহলে str অফ 0 মানে হচ্ছে 0। তখন আমাদের 0টা এখানে 1 এর পর 2 এর পরে অ্যাড হবে। তারপরে আবার আসবে এখানে হচ্ছে এটার ভ্যালু হবে হচ্ছে আমাদের 2, আর এই পুরোটার ভ্যালু হয়ে যাবে তখন হচ্ছে ওই 2 ইন্ডেক্সটাকে করবে, নির্দেশ করবে। এই কারণে ভ্যালুটা হয়ে যাবে 2, বাংলা 2। তখন 2টা ওখানে গিয়ে তোমার বসে যাবে। এখন যদি আমরা এটা দেখতে চাই তাহলে এটা আমরা কনসোল করি, console.log, এটা যদি দিয়ে দেই, তাহলে যেহেতু আমরা কোনো কিছু রিটার্ন করিনি এখান থেকে, এজন্য আমরা পাচ্ছি না। সরি, রিটার্ন রেজাল্ট, দেখো আমাদের রেজাল্ট চলে আসছে। কত ইজি না ব্যাপারটা? শুধুমাত্র এই কনসেপ্ট আমি যেটা করলাম না, শুধুমাত্র এটা এখন আমরা ভিতরে নিয়ে নেই, এটা আমাদের বাইরে দরকার নাই থাকার। এটা তোমাদের যদি কনফিউশন লাগে তাহলে এটাও আমি এইখানে নিচে পাঠিয়ে দিই। তো দেখো এখানে আমি কিন্তু ওই যেই আর্টটা করে তোমাদেরকে দেখালাম, গ্রাফটা বানাইয়া দেখাইলাম, স্কেচটা করে দেখাইলাম, সেইভাবেই কিন্তু জিনিসটা কাজ করবে। যে এই ইংলিশ নাম্বারের প্রত্যেকটা ডিজিট আসলে এর ইন্ডেক্স কল্পনা করো। এই দেখো 2টা এখানে, তোমরা যদি 2টা কল্পনা করো এখানে, দেখো লক্ষ্য করে যে আমি যদি এখানে 2 এর জায়গায় 2 বসাই, দেখো এই 2 হচ্ছে ইন্ডেক্স। দেখো এটা একে শো করবে, মনে করো এই জিনিসটা আমি দিচ্ছি, এই জিনিসটা দেখো কাকে শো করে। তারপরে হচ্ছে
তারপরে আছে 0, তাহলে এই 0টা হচ্ছে এইখানে বসবে। এই দেখো কোথায় শো করবে। তারপরে দেখো আবার 2, আবার 2 এর জায়গায় 2 শো করতেছে। তারপরে হচ্ছে 1, 1 এর জায়গায় 1 শো করবে। এই এইরকম। তাহলে এভেনচুয়ালি আমরা কি পাবো? 2021 পাবো। এখন তুমি বিভিন্ন টেস্ট কেস দিয়ে দেখতে পারো, এখানে যা খুশি তাই দাও না কেন, কাজ হয়ে যাবে। দেখো কনসেপ্টটা কিন্তু খুব ইজি একটা কনসেপ্ট, এর চাইতেও জটিল জটিল অ্যালগোরিদম আমরা শিখছি, ভাই এর চাইতেও। 513 নম্বর লাইনটা একটু ক্লিয়ার করে যদি বলতেন। হ্যাঁ, 513 নম্বর লাইনে আমি আবার বলতেছি, আমি যেই ব্যাপারটা আমি বুঝাই দিচ্ছিলাম সেই ব্যাপারটা তোমরা ভালো মতো ইন্ডিকেট করার চেষ্টা করো ভালোভাবে, যে আমি আসলে কি করতেছি। আমি ছোট সংখ্যা নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই মনে করো যে 1 2 3 4 5। হ্যাঁ, এখানে দেখো লুপে দেখো আমি আমি ফর লুপটা কার উপরে বেস করে তৈরি করছি? এটার উপরে বেস করে, আর্গুমেন্টের উপরে বেস করে তৈরি করছি। এই আর্গুমেন্টের উপরে যখন বেস করে তৈরি করলাম, তখন আমাদের ফর লুপটা এই লেন্থ পর্যন্ত চলবে। এই লেন্থের আমরা ধার ধারি না। এই 508 নাম্বার লাইনের যে স্ট্রিং, এর লেন্থের আমরা ধার ধারি না। আমাদের এর লেন্থের দরকার নাই, আমাদের দরকার এটার লেন্থ। মানে এতদূর 1 ট্রাভার্স হবে, 2 ট্রাভার্স হবে, 3 ট্রাভার্স হবে, 4 হবে, 5 হবে, বাস। হওয়ার পরে লুপ শেষ। তো আমরা এই যে নাম 1, এটার মানে কি? এইটুকুর মানে কি? হোয়াট ইজ দ্যাট মিন? স্যার এটার এটা মানে কি আমরা সেটা বুঝি আগে। এটার মানে আমরা বুঝি আগে। প্রথমে আমরা ভিতরেরটা বুঝি। এটার মানে বোঝার জন্য প্রথমে আমরা ভিতরেরটা বুঝি, যে নাম অফ আই। এই নাম অফ আই মানে কি? নাম অফ আই মানে হচ্ছে যে ইন্ডেক্স একবার হচ্ছে তোমার, একবার হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 5, ঠিক কি না? আচ্ছা, তাহলে এটা যদি হয়, এটা যদি হয় তাহলে, এটা যদি হয় তাহলে আমাদের এই এখানে দেখো এটার মানে কি? তাহলে এটার মানে কি? নামটাকে তো আমরা নাম অফ, স্ট্রিং করে নিছি দেখো না? হ্যাঁ সেটা তো এখানে করছি, এখানে তো এখানে করে নিছি string। এখানে যখন এটা কনভার্ট হয়ে একটা, মনে করেন যে নাম অফ আই এর ভ্যালু যখন 0, তো নামের 0 নম্বর ইন্ডেক্স হচ্ছে আমাদের স্ট্রিং 1। হ্যাঁ, তো এই স্ট্রিং 1টা যখন আবার str এর এটা মানে স্ট্রিং কি ইন্ডেক্স নাম্বার হয়? এখানে এখানে যখন স্ট্রিং এর তো তুমি, ইন্ডেক্স আছে। এখানে আমি বলি শোনা তোমাকে, যখন তুমি এখানে ইন্ডেক্স হিসাবে তুমি দিচ্ছ, এখানে ইমপ্লিসিট কনভার্সন ঘটতেছে। যখন আচ্ছা, তুমি, তাহলে স্ট্রিংটা নাম্বার হয়ে যখন যাচ্ছে। তুমি স্ট্রিং হিসাব, হ্যাঁ স্ট্রিং হিসাব, তুমি যখন ইন্ডেক্সকে স্ট্রিং নাম্বার দিচ্ছ, তখন অটোমেটিক সেই স্ট্রিং নাম্বার নাম্বারে কনভার্ট হচ্ছে। তুমি যদি চাও, তুমি যদি বেশি অ্যাকুরেট করতে চাও, এভাবে করে দাও, সমস্যা কি আছে? এটা আরো বেশি অ্যাকুরেট হবে। এখন আমি স্ট্রিংটাকে নাম্বার বানাই নিলাম, তাতে কোনো সমস্যা নেই। এক্সপ্লিসিট। কারণ আমরা আমরা এই বিহেভিয়ারটা আগে শিখে আসছি। আমরা জাভাস্ক্রিপ্টের এই বিহেভিয়ার শিখে আসছি আগে, ইমপ্লিসিট এক্সপ্লিসিট শিখে আসছি না? জি তো জি। যেখানে জাভাস্ক্রিপ্ট, এখানে যদি এখানে নাম অফ আই যদি এ হইতো, কোনো ক্যারেক্টার হইতো, এ বি সি ডি ই এফ জেড, অথবা কোনো সিম্বল হইতো, তাহলে কিন্তু রেজাল্ট আসতো না। না, কারণ এটা যেহেতু খেয়াল ছিল না আসলে যে এখানে ইন্ডেক্স নাম্বার যদি স্ট্রিং নাম্বার দিয়ে সেটা কনভার্ট হয়ে যাবে। না না, তাতে সমস্যা কি? তুমি নাম্বার করে নিতা, তার জন্য তো নাম্বার, নাম্বার ফাংশন তোমার কাছে আছেই, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। তার জন্য তো তোমার নাম্বার ফাংশন আমি আছে, তুমি এইভাবে করে নিবা। থিঙ্ক করি নাই, আমি আমার মানে ওইরকম, আপনি তো কোড দেখাইলামই, আমি যেরকম ভাবে থিঙ্ক করে করছি। আমি দেখছি তোমার কোড, তুমি দেখাইছো না আমাকে ফেসবুকে। জি জি জি। তোমার কোড ঠিক আছে, কিন্তু ওখানে জটিলতা বেশি।
মানে এত জটিল ঠিক আছে, তুমি চিন্তা করে করছো, এটা তো ভালো। তুমি চিন্তা করে করছো, এটা ভালো দিক যে তুমি একটা সলিউশন বাইর করছো। তো এই সলিউশন আস্তে আস্তে তোমার আস্তে আস্তে ইমপ্রুভ হবে। মানুষের তো যারা আমরা নতুন নতুন শিখি তাদের তো চট করে তো আমরা আর আহ, ভালো কোড করতে পারি না। আমরা কোড করে কিছু তো একটা রেজাল্ট তো আনতেছি, এটাই তো আলহামদুলিল্লাহ। জি আর আমার আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে সঠিকটা দেখানো, এই জন্য আমি দেখাচ্ছি সঠিকটা। এছাড়া তোমার কোডের কথা যদি বলো তাহলে এটা কোড ঠিক আছে, আস্তে আস্তেই ঠিক হয়ে যাবে। তোমার তোমার কোডিং এর মধ্যে এফিসিয়েন্সি আস্তে আস্তে এসে যাবে। প্রথমে এফিসিয়েন্সি না, প্রথমে হচ্ছে যে যেভাবেই হোক আমাকে রেজাল্ট বের করতে হবে, সোজা কথা। তুমি রেজাল্ট বের করছো, তুমি 2টা ফর লুপ ইউজ করো আর 3টা ফর লুপ ইউজ করো, দ্যাট ডাজন্ট ম্যাটার, ওটা কোনো বিষয় না। তুমি যে রেজাল্ট নিয়ে আসছো এটাই হচ্ছে বিষয়, এটি আসল বিষয়। এখন আমি দেখাচ্ছি যে পারফেক্ট ওয়েতে কিভাবে আমরা করব আসলে। কারণ প্রত্যেকটা ব্যাপারে আমি তোমাদেরকে ইয়া করে দেই, থিঙ্কিং করে দিই, যে থিঙ্কিং প্রসেসটা কিভাবে হবে। যার জন্য কিন্তু আমি দেখাইলাম যে আমরা চাচ্ছি যে এই নাম্বারের প্রত্যেকটা ডিজিটকে আমরা এর ইন্ডেক্স হিসাবে কল্পনা করি, তাহলে দেখো বেড়ে আসতেছে। এখানে 1 ডিজিট আছে, তাহলে এখানে 1 ইন্ডেক্সে যাই, এখানে 1 ইন্ডেক্সে গেলে আমরা 1 পেয়ে যাই। এখানে 2 ডিজিট আছে, এখানে আমরা 2 ইন্ডেক্সে যাই, 2 ইন্ডেক্সে গেলে আমরা অটোমেটিক 2 পেয়ে যাচ্ছি। মানে আমরা নাম্বারটা যেভাবে সাজায় বসাইছি, মানে এখানে যত নাম্বার ইন্ডেক্সটা আর যত নাম্বারই ওই নাম্বারটা থাকবে। এক্স্যাক্টলি, সেটাই তো। যেহেতু ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে, Zero আর থেকে। আমরাও এখানে 0 থেকেই শুরু করছি। আমরা তো এইভাবে লিখ নাই 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? 10 তো লেখার আমাদের কোনো প্রশ্ন আসে না, কারণ 0 আর 1 দিয়ে তো, 0 আর 1 দিয়ে তো 10 হয়, তৈরি করা যায়। তাহলে আমাদের 0 আর 1, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা নিয়েই হয়ে যাচ্ছে বাংলা। এখন আমরা আমাদের দেখায় দেওয়ার পালা হচ্ছে, আমাদের শুধু দায়িত্ব জাভাস্ক্রিপ্টকে দেখায় দেওয়া যে এই যে বাবা তুমি যে নাম্বারটা পাস করছো ঠিক আছে, এটা ইন্ডেক্স হিসাবে তুমি এখানে ইউজ করো, ব্যাস এতটুকুই। এখন আমি শুধুমাত্র এটা ইন্ডেক্স হিসাবে ইউজ করলাম। তাহলে এটার ভ্যালু, নাম অফ আই এর ভ্যালু যদি প্রথমে 1 হয়, তাহলে এখানে 1 বসে যাবে, এখানে 1 বসে যাবে। তাহলে স্ট্রিং অফ 1 মানে হচ্ছে 1, এখানে 1, স্ট্রিং অফ 1 মানে 1। এইভাবে পর্যায়ক্রমিক ভাবে সবকিছুই আসবে। দেখো মজার ব্যাপার, দেখো আমরা এখানে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ছাড়া কিচ্ছু ইউজ করি, প্লেন অ্যারের কোনো হাইব্রিড মেথডও ইউজ করিনি এখানে। শুধুমাত্র এখানে একটা স্ট্রিং ফাংশন ইউজ করছে আর একটা নাম্বার ফাংশন ইউজ করছে, যেগুলো একদম আদিকাল থেকে আছে। তাহলে দেখো আমরা কি সুন্দরভাবে সমস্যার সমাধান করে ফেললাম। এখন আমি আবার জিজ্ঞাসা করি যে এইটাকে কি বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। কে বুঝতে পারো না এটা বলো। ভাই আমি ওইটার বুঝতে পারছি বলতে রেজাল্ট প্লাস স্ট্রিং ওইটুকু ভিতরেরটুকু বুঝি না। আবার বলো, আবার বলো। 512 নাম্বার লাইনে তো ভাই হ্যাঁ, রেজাল্ট আপনি কনসোলে একটু একটা জিনিস দেখান তো, যে দেখো আর্গুমেন্টে। এই যে দেখো, এই জিনিসটা কিন্তু আমি তোমাদের বোঝার জন্য এইভাবে লিখি, আমি সাধারণত এইভাবে কোডিং করি না। আমি যদি করতাম তাহলে আমি এইভাবে দিতাম, তাহলে আমি এইভাবে দিতাম। হ্যাঁ, আমি কোড করলে এইভাবে করতাম, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ওভাবে ভেঙে ভেঙে করি। তারপরেও সে কনক্যাটিনেশন আমরা শিখে আসছি একদম ফার্স্টে, যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখতেছিলাম তখন এই কনক্যাটিনেশন শিখছি আমরা। এখন যদি আমার এটা ব্যাখ্যা করা লাগে তাহলে কেমনে হবে? তারপরে আমি ব্যাখ্যা করব, আবার করব। এখানে সাধারণত আমরা স্ট্রিং এ যদি একটার পর একটা অ্যাড করতে চাই তাহলে কিভাবে করি? ভাই একটা জিনিস হয়েছিল, হ্যাঁ বলো। যে আপনি যেখানে আর্গুমেন্টের এখানে আগে 0202 মানে আগে একটা শূন্য দিয়ে কিছু একটা পাস করেন তো।
এখানে জি জি, এখানে এতগুলা না, মানে আপনি পাস করেন 0202। 0202 ওটাতে রং আসতেছে নাকি? জিরো আসতেছে না? এরকম কেন আসতেছে? জিরো এখানে আসতেছে না। ও জিরোটাকে অ্যাড করতেছে না এখানে। এটা সমস্যা নয়, আমি সমাধান করে দিচ্ছি। দাঁড়াও, প্রথমে জিরো নিচ্ছে ঠিকই, প্রথমে জিরো নিচ্ছে, তারপরে একটা দিলেই ও এখানে জিরোর সাথে টু অ্যাড করে টু বানায় দিচ্ছে। এটা কারণটা হচ্ছে যে এখানে প্রথমে ও জিরো নিল, জিরো গেল, জিরো আসলো, জিরো, তারপরে টু গেল, এখানে টু যাওয়ার পরে এখানে জিরোর সাথে সামনে ও জিরো রাখতেছে না। কেন রাখবে না? এটা তো স্ট্রিং। স্যার নাম্বার হলে নিবে না স্যার, আমারটাও নাম্বার হলে স্ট্রিং জিরো। ছিল, কিন্তু স্ট্রিং রাখে না, সে জিরোটাকে রাখে না। আমি যেভাবে করছি দাঁড়াও, এভাবে না না, রাখার কথা তো। স্ট্রিং হলে জিরো রাখবে, স্ট্রিং হলে জিরো রাখবে, নাম্বার হলে রাখবে। তাই না? আমি একটু কেন রাখতেছে না? ওয়েট, দাঁড়াও, আমি আর একটু ভেবে নিই তাহলে। তুমি ভালো কথা বলছো, আমি ওভাবে দিয়ে ট্রাই করে নিই। এসি কেন বন্ধ করলেন আপনি? গরম লাগছে, মেশিন গুলো চলতে গরম হয়। আমার তো সেম এরকমই হচ্ছে, এজন্য বললাম আগে জিরো দিলে সমস্যা করতেছে। না, আগে জিরো দিলে ওটা প্রিন্ট হচ্ছে না। তো প্রথম হয়েছিল এখন এই খুব, হ্যাঁ, ছোট আকারেই ব্যাখ্যা করে দেই। সেটা হচ্ছে আমাদের এই এই এটা ভুল আসতেছে একমাত্র এই কারণে যে আমরা সামনে জিরো দিচ্ছি। আমি দেখলাম যে আমরা যদি কনসোলও করি সামনে জিরো দিয়ে, মনে করো কারোর সাথে কোনো রিলেটেড কোনো বিষয় নাই, দেখো কনসোল যদি করি, এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। জিরো সামনে দিলাম আমি, দিয়ে আমি দিলাম হচ্ছে 21। দেখো আমার অ্যান্সার কত আসলো? 17। অ্যান্সার একটা, হ্যাঁ, একটা অন্যরকম একটা ভুলভাল। আনএক্সপেক্টেড জি। রেজাল্ট আসলো, 17। জি এখানে কি কোনো আনএক্সপেক্টেড রেজাল্ট। ক্যালকুলেশন হচ্ছে? মানে কোনো হ্যাঁ, সমস্যা ক্যালকুলেশন হচ্ছে, অন্য ক্যালকুলেশন হচ্ছে, আমি বুঝাচ্ছি সেটা। একমাত্র জিরো কারণে এই ঘটনাটা ঘটতেছে, সামনে জিরো দেওয়ার জন্য। সামনে দিলে জিরো দিলে জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ, তোমাকে যা করতেছে সেটা হচ্ছে এইটা, তোমার ওই অক্টাল নাম্বার হিসাবে ধরে নিচ্ছে, এটাকে পার্সেন্ট করতেছে। কনসোল ডট লগ, দেখো সেম অ্যাজ ইট ইজ, PARSENT পার্সেন্ট, হ্যাঁ, পার্সেন্ট 21, আর রেডিক্স দিয়ে হচ্ছে 8। রেডিক্স 8টা হচ্ছে, এটা হচ্ছে অক্টাল, এটা হচ্ছে অক্টাল। দেখো 21 এর অক্টাল নাম্বার কি? 17। দেখো সেম অ্যাজ ইট। এখন এটা তো আমাদের স্ট্রিং আরেকটা ছিল প্রমাণ দেই, আমাদের। আরেকটা প্রমাণ দেই। আমি যদি 15 লিখি এখানে, দেখো কত আসে? 13। এইখানে আমি এখন দেখো 15 লিখে দিই, দেখো 13 আসছে। এই জন্য আমাদের এখানে সামনে জিরো ইউজ করা যাবে না, তুমি যদি নাম্বার চাও। আর তাছাড়া তুমি যদি আরো এটাকে যদি এফিশিয়েন্ট করতে চাও, তাহলে অবশ্যই তোমার ইউজারকে বলতে হবে যে তুমি যেটা দিবা সেটা স্ট্রিং হইতে হবে। স্ট্রিং এইখানে স্ট্রিং হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না, জি কারণ জিরো সামনে এইভাবে ইউজ করা যাবে না। জিরো সামনে ইউজ করতে গেলে এটাকে অক্টাল নাম্বার বানায় দিবে ইভেনচুয়ালি। জি আইএসও তো স্ট্রিং প্রমাণ আমি লাগবে। তোমার, হ্যাঁ, সেটা প্রমাণ আমি তোমাকে এখানে দিলাম। যে দেখো জিরো দেওয়া মানে হচ্ছে এই পার্সেন্ট করা, রেডিক্স 8 দিয়ে পার্সেন্ট করা, সামনে জিরো দেওয়া মানে।
স্যার এটা তো আমরা স্ট্রিং করেই নিচ্ছি ওখানে। না না, পরে আমরা আরে, নাম্বারও তো কনভার্ট করতেছি। যাচ্ছেই তো 13 হিসাব। তুমি 17 যদি এখানে দাও, স্যার 17 যদি দাও, এখানে 17 লেখো, 17 অ্যান্সার কত আসলো? 15। 15। তুমি 017 যদি এখানে পাস করো তাহলে এটা 15 হিসাবে যাবে এখানে। এই দেখো 15 হিসাবে ধরছে, দেখো 10 নম্বর লাইনে দেখো, 510 নম্বর লাইনে 15 হিসাবে ধরছে। জি মানে এখান থেকে এটা দেখো এখানে 15টা ওখানে যাচ্ছে। এখানে স্ট্রিং করলেও লাভ নাই, এখন স্ট্রিং করলেও এটা স্ট্রিং 15ই হবে। রাইট রাইট। কারণ আমার এই এখান নাম্বারটা থেকে আসলে এখান থেকে 15 পাস করে 015 দিচ্ছে। থাকে না, এই নাম্বারটা জন্য এই জন্য যেটা করতে হবে, সেটা হচ্ছে যে এখানেই স্ট্রিং দিতে হবে। তোমাকে বলে দিতে হবে, হ্যাঁ স্ট্রিং দিতে হবে। তুমি এটা কি স্ট্রিং দিয়ে দাও, কাহিনী শেষ। তাহলে আর কিছু না। কিন্তু এই বিষয়টা আমিও, আপনি তো হ্যাঁ এই বলছেন না। বিষয়টা আমিও জানতাম না। মিনহাজ আমাকে না বললে এই বিষয়টা আমি বুঝতেই পারতাম না যে সামনে 0 দিয়ে দেখেন। মিনহাজ আমাকে যখন বললো সামনে 0 দিয়ে দেখেন, আমি যে দেখি যে মানে 0 তো সামনে দিলাম আর ভোলই পাল্টে গেল পুরা। আরে ভোল পাল্টে গেল মানে আমার অ্যালগরিদম সম্পূর্ণ ঠিক, আর একদম গণেশ উল্টায় দিল একদম সামনে 0 আইসা। স্যার এই ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে? এটা অক্টালে কিভাবে কনভার্ট করছে এটা? এখন কি বুঝবো না এখন না বুঝলেও চলবে? হ্যাঁ, এটা অক্টালে এখন কিভাবে কনভার্ট হচ্ছে সেটা আরেকদিনকার ব্যাপার। তোমরা যদি বুঝতে চাও তাহলে আরেকদিন আলোচনা করা হবে এই বিষয়টি। ওকে স্যার। জি এটা এখন আমাদের বিষয় না, এখন আমাদের এতটুকুই বিষয় যে দেখো এই ঘটনাটা আর এই ঘটনাটা সত্যি কি হচ্ছে না হচ্ছে, কি সত্যি? এটা তো আমরা জাভাস্ক্রিপ্টে যেখানে আমরা নাম্বার যদি কোনো জায়গায় স্টোর করি, আগে যদি 0 দিয়ে স্টোর করি তাহলে তো ওই নাম্বারের রূপই চেঞ্জ হয়ে যাবে তাহলে। হ্যাঁ, আগে 0 দিয়ে করতে গেলে নাম্বার ইয়ে চেঞ্জ হয়ে যাবে, এই জন্য 0 সামনে আনাই যাবে না। এই জন্য এই কারণেই, বুঝছো, এই কারণে একটা জিনিস খেয়াল করবা, তোমার দুনিয়াতে যত প্রকার ইনপুট আছে তুমি নিবা প্রোগ্রামিং এর জন্য, কোনো কিছু নাম্বার হিসেবে যায় না, সব স্ট্রিং হিসেবে যায়। তুমি দুনিয়াতে রিয়েল লাইফে যত প্রজেক্ট করবা দেখবা নাম্বার হিসাবে কোনো ইনপুটই আসবে না, সব ইনপুট আসবে হচ্ছে তোমার ওই স্ট্রিং হিসাবে। জি তারপরে তাকে তুমি নাম্বারে কনভার্ট করো, তোমার অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো সমস্যা না। স্ট্রিং হিসাবে করাটা বেশি সেফ। এতে হয় কি, কেউ কোনো দুষ্ট কোড পাস করতে পারে না, পাস করলেও সেটা স্ট্রিং আকারে চলে আসে। জি তো আমাদেরকে আসলে ইনপুটটাই দিতে হবে হচ্ছে স্ট্রিং আকারে, এটাই হচ্ছে কথা। আর স্ট্রিং আকারে না দিলেও চলবে, কন্ডিশন থাকবে হচ্ছে ইউ ক্যান্ট পাস পাস 0 করুন as first class। এইটা একটা কন্ডিশন থাকবে, তাহলেই হয়ে গেল। তাহলে তুমি তখন ইয়া পাস করতে পারবা, নাম্বারও পাস করতে পারবা, এই কন্ডিশনটা জুড়ে দিলেই হয়ে গেল। আচ্ছা, নানান কারণ গ্রুপে দেখি অনেকেই ক্যালকুলেটর তারপরে অনেক কিছু বানায়, আমাদের এসব প্রজেক্ট কবে কারণ করা দেখো হয়? আমাদের দেখো ভিতরে স্ট্রিং 0 থাকলে কোনো সমস্যা নেই, বা শেষে মা আমি এখানে পড়াচ্ছি, যাও খেলা করো, কাঁদো কেন? এটা আমিও দেখছি, মানে প্রথম 0টা দিলে এই সমস্যা। হ্যাঁ, আমি কখনোই, তুমি একটা ভালো কথা বলছো, আমি কখনোই এরকম ব্যাপারগুলো আমি লক্ষ্য করি না, এই প্রথম আমি দেখলাম। আমি নিজে এতদিন ধরে জাভাস্ক্রিপ্ট শিখতেছি, এই জিনিসটা আমি কখনোই দেখি নাই যে সামনে 0 দিলে সেটা অক্টালের মতন পার্স করে, পার্সিংটা অক্টালের মতো করে হয়, অক্টাল ডিজিটে পার্স হয়, সেটা আমি কখনোই জানতাম না আগে, এই প্রথম জানলাম। যাক, আমার নিজের একটা জিনিস জানা হলো আজকে। তো এই গেল আমাদের প্রবলেম, এই প্রবলেম নিয়ে আর আলোচনা করার তেমন একটা কিছু নাই। হ্যাঁ, তোমরা অবশ্যই বুঝে গেছো এটা যে কিভাবে কাজ করছে, স্যার ভিডিও বুঝে কমপ্লিট, গেছো না? ভিডিও সেভ দিয়ে দিলাম স্যার এটা। ওয়েট,
বা ভিডিও লং হলে সমস্যা নাই, এগুলো তো আমরাই দেখবো, দরকার মাঝে থেকে স্কিপ করে দিলাম, সমস্যা নেই। টেনে দেখতে তো হয়ে যাচ্ছে একটু। দেখা গেছে যে আমি সেটাই যখন এত এটা স্যার এখানে এখানে আমাদের এই সমস্যা হয় ভিডিও কি স্যার, কিন্তু এখানে সমস্যা হয় যে যখন ওই যে আমার একটা বিষয় দেখা গেছে যে মাস পার্টে আছে, কিংবা আমার একটা বিষয় আমাকে দেখতে হবে যে এই বিষয়টা হয়তো মাঝখানে আলোচনা করা আছে কিংবা লাস্টে আলোচনা করা আছে, তখন আবার টেনে দেখতে হয়। তো এটা একটু ইয়ে হয়ে যায়, কিন্তু ভিডিওটা শর্ট হয়ে গেলে আমি পুরো ভিডিওটা দেখতে বেশি টাইম লাগে না। হ্যালো। আজকে কি টাস্ক দেওয়া হবে না আলোচনা করা হবে অন্য কিছু নিয়ে? ফোন দাও আমাকে।